আত্মহত্যা বিষয়টি কখনোই সমর্থনযোগ্য নয়। শুধুমাত্র দর্শন বিষয়ের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের অন্তর্ভুক্ত হওয়ায় ছাত্রছাত্রীদের সুবিধার্থে এই সংক্রান্ত আলোচনা করা হয়েছে। আরে সুধীর দা না? হ্যাঁ সুধীর দা তো। হ্যাঁ, কেমন আছো সুধীর দা? হ্যাঁ, আরে কতদিন পর তোমাকে দেখলাম। আরে সুধীর দা, হ্যাঁ হ্যাঁ, এখানে হঠাৎ দাঁড়িয়ে আছো কেন? আর তোমায় এমন বিধ্বস্ত লাগছে কেন বলো তো? কি হয়েছে? কোনো কথা বলছো না যে? না, আপনাকে ঠিক চিনতে পারলাম না তো। ও, চিনতে পারোনি? আরে আমি প্রণব গো, বোস বাড়ির প্রণব। ও আচ্ছা 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 আচ্ছা, আমি ঠিক চিনতে পারি। আচ্ছা আচ্ছা, আসলে আমার মাথাটা ঠিক নেই। হ্যাঁ, কখন বেঁচে আছি কখন মরে গেছি তাই বুঝতে পারি না এক এক সময়। কেন গো, কি হয়েছে? বাড়িতে সব ভালো আছে তো? ভালো আর ভালো, আর কিছু ভালো নেই। কেন গো? ছেলেটা, 15 বছরের ছেলেটা। কি হয়েছে? তোমার ছেলের কি হলো গো? সে আর নেই গো। নেই? নেই মানে? সে মারা গেছে। আচ্ছা, 1 বছর 2 দিন হলো। মারা গেছে? কিভাবে? কি হয়েছিল তার? সুইসাইড করেছে। হ্যাঁ, সুইসাইড করলো? কিন্তু কেন? জানি না, জানি না, তাই তো জানার চেষ্টা করছি। আর জানলে আমি ছেলেটাকে কি বাঁচাতে পারতাম না বলো? সত্যি, আপনজনের এমন আকস্মিক চলে যাওয়া সব মানুষকেই ভিতর থেকে পুরোপুরি ধ্বংস করে দেয়। আর সে যদি নিজের সন্তান হয় তাহলে এর থেকে মর্মান্তিক বোধ হয় আর কিছুই হয় না। আত্মহত্যার প্রবণতা এক মারাত্মক ব্যাধি যা সমাজের বেশ কিছু সংখ্যক মানুষকে গ্রাস করে ফেলেছে। এর কবল থেকে সমাজকে বাঁচানোর জন্য প্রয়োজন নৈতিক ও যৌক্তিক পর্যালোচনা। আজ এই ক্লাসে আমরা আত্মহত্যার বিপক্ষে বিভিন্ন দার্শনিকদের অভিমত আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব প্রাচীন গ্রিক দার্শনিক পিথাগোরাসের অভিমত। পিথাগোরাস ও তার অনুগামীরা মনে করেন ঈশ্বর মানুষের আত্মাকে তার শরীরে আবদ্ধ করেন এবং একমাত্র ঈশ্বরই সেই আত্মাকে দেহ থেকে মুক্তিদানের অধিকারী। তাই আত্মহত্যার মাধ্যমে ঐশ্বরিক বিধানকে অবমাননা করা কখনোই প্রশংসনীয় কর্ম নয়। আত্মহত্যা মহাপাপ, অমার্জনীয় অপরাধ। এরপর আমরা আলোচনা করব আত্মহত্যার বিপক্ষে সক্রেটিসের বক্তব্য নিয়ে। সক্রেটিসের মতে মানুষ হলো ঈশ্বরের অস্থাবর সম্পত্তি এবং জীবনটা হলো বন্দিশালা। আমাদের পূর্বকৃত পাপের জন্য ঈশ্বর আমাদের আত্মাকে দেহের মধ্যে বন্দি করে রেখেছেন। একমাত্র ঈশ্বরেরই অধিকার আছে মানুষকে বন্দিশালা থেকে মুক্ত করার। আত্মহত্যা হলো ঈশ্বরের ইচ্ছা বা বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করা, যেটি সক্রেটিসের মতে এক চরম অনৈতিক কাজ। প্রসঙ্গত উল্লেখ্য, ঈশ্বরের বিধান বা ঈশ্বরের ইচ্ছা মনে করেই সক্রেটিস হেমলক বিষ পান করেছিলেন। এবার চলো আমরা আত্মহত্যার বিপক্ষে প্লেটোর অভিমত জেনে নিই। প্লেটোর ফিডো এবং লস গ্রন্থে আমরা আত্মহত্যার বিরুদ্ধে যুক্তি পাই। প্লেটোর মতে আমাদের জীবন দুঃখ যন্ত্রণায় ভরে উঠলেও সেই কারণে আত্মহত্যা ঘটানো সমর্থনীয় নয়। আত্মহত্যা করার অর্থ হলো ঈশ্বরের সার্বভৌমত্বের বিরোধিতা করা। তবে প্লেটো এ কথাও বলেছেন যে আত্মহত্যাকে তখনই সমর্থন করা যাবে যখন রাষ্ট্র তা দাবি করবে। এরপর চলো জেনে নিই অ্যারিস্টটল আত্মহত্যা বিষয়ে কি বলেছেন। তার মতে আত্মহত্যা রাষ্ট্রবিরোধী কাজ, কারণ আত্মহননের ফলে রাষ্ট্র তার নাগরিককে হারায়। এছাড়া সেন্ট অগাস্টিন ও থমাস অ্যাকুইনাসের মতো মধ্যযুগীয় দার্শনিকেরা মনে করেন আত্মহত্যা জীবন সংরক্ষণের মতো প্রাকৃতিক নিয়মের বিরোধী। তাই
এটি ক্ষমার অযোগ্য অপরাধ। এখন সবশেষে আমরা জানব ভারতীয় দার্শনিক বৌদ্ধরা আত্মহত্যা বিষয়ে কি বলেছেন। বৌদ্ধ মতে প্রত্যেক মানুষকেই তার জন্য নির্ধারিত সময় জীবন অতিবাহিত করতে হয়, কর্মফল ভোগ করতে হয়। আত্মহত্যা কর্মফল ভোগের স্বীকৃতিকে অগ্রাহ্য করে বলে নৈতিক দিক থেকে এর কোনো যৌক্তিকতা নেই। তাহলে আজ এই ক্লাসে আমরা আত্মহত্যার বিপক্ষে বিভিন্ন দার্শনিকদের বক্তব্য জানলাম।